দেখো এবার যে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো, এই দুটো ট্রেলারের মধ্যে কিছুটা হলেও পোটেনশিয়াল আমি তো ফিল করতে পেরেছি, ঠিক আছে। ওকে, প্রথমে আসে আমি অনিক দত্তের যে ট্রেলারটা। এবার দেখো অনেকে বলবে যে তুমি ওই দুটো নিয়ে আলাদা করে ভিডিও বানালে, এটা নিয়ে তুমি একসাথে তুমি রেসপেক্ট করো না। অ্যাকচুয়ালি যতগুলো ডিরেক্টরের সিনেমা আছে তাদের মধ্যে কোনো ডিরেক্টরের ওপরে আমার 10 to 20% to 50% ভরসা যদি থাকে, সেটা হচ্ছে কি অনিক দত্ত। তার সিনেমা দেখি, তার সিনেমা ভালো লাগে, তার সিনেমা অন্যরকম, তার মতো সিনেমা কেউ বানাতে পারবে না। আমাদের বিশাল বড় ইন্টেলেকচুয়াল পরমব্রত অথবা অনির্বাণ ভট্টাচার্য বুধের ভবিষ্যৎ বানাতে পারবে না। ওদের দ্বারা ওই মায়ের ভোগ, ঠিক আছে, দুর্ভোগ, ওইটাই হবে। অনির্বাণ ভট্টাচার্য বিশাল ইন্টেলেকচুয়াল সাজে তো, পিঙ্ক ফ্যাসিজম, ওকে বলো তো একটা ভূতের ভবিষ্যৎ লিখতে। হলুদ এমন এমন জায়গায় হবে না, শুধুমাত্র হলুদ কালার গ্রেডিং থাকবে না, হ্যাঁ। যাই হোক, তো অনিক দত্তের ট্রেলারের মধ্যে ওরকম হাইলো ওরকম আমি এক্সপেক্টও করি না। ট্রেলারটা দেখে যতদূর বুঝলাম যে একটা কনসেপ্ট রয়েছে যেখানে ফেলুদাকে ভালো করে ট্রিবিউট দেওয়া হবে, ফেলুদার সাথে প্যারালাল লিখে কিছু একটা তৈরি করা হচ্ছে। বাট ট্রেলার লেভেলে দিস ইজ কিউরিওসিটি তৈরি করতে পারে, বাট তোমাকে এক্সাইট করতে পারে না, অথবা হাইলি অ্যান্টিসিপেটেড হয়ে তুমি থাকতে পারো না। বাট স্টিল দেয়ার আর আশা, বিকজ কনসেপ্টটা বেশ ফ্রেশ, ঠিক আছে। এবং হতে পারে যে এই সিনেমাটা সব থেকে ভালো মানের সিনেমা, ওসব বালের বক্স অফিস নয়। কোটা শো হাউসফুল গেছে, অলমোস্ট ফুল, ঠিক আছে। তারপরে একজন বলবে আমার সিনেমা মাল্টিপ্লেক্সে 2 কোটি কামায়, কিন্তু অ্যাকচুয়ালিতে 23 কোটি কামিয়েছে, কারণ আমি মেগা স্টার। ওইসব নয়, ওই দিয়ে তো সিনেমার মূল্য বিচার তো হয় না, ঠিক আছে। আবার জানলা দরজা প্রোডাকশন বলবে আমাদের সিনেমা এত কোটি কামিয়েছে, আমরা, ঠিক আছে। সিনেমার মান মানে সিনেমাটা কেমন আমি দেখলাম, আমার খুব ইন্টারেস্টিং লাগেনি, কিন্তু বেসিক একটা কিউরিওসিটি তৈরি হয়েছে। এবং আমার মন বলছে পুজোর অন্তত এই যেই দুখানা ট্র্যাশ, ঠিক আছে, যে দুটো একদম গুম আর মুত যে সিনেমা আসছে, তার থেকে অনেক ভালো হয়েছে বা অনেক ভালো হতে পারে সিনেমাটা। দেয়ার ইজ এ পসিবিলিটি, কারণ অনিক দত্তর সেন্সিবিলিটি এদের মতো যে পাবলিককে কি করে চুতিয়া বানাবো, পাবলিকের এটা ভালো লাগে আমি এটাই ঠুসে দেবো, ঠিক আছে, আমি সিরিয়ালই দেখাবো, টেরোরিস্টের লাইফের সিরিয়াল কাহিনী, ওরকম ইন্টেনশন থাকে না অনিক দত্তের মতো মানুষদের। ওনারা যেটা করেন সেটা ভালো করে করেন, যেটা করবেন না করবেন না। আমি চাই অনিক দত্তের মতো একটা মানুষ যদি এই ডাইরেক্ট অ্যাকশন ডের এই টপিকটা নিয়ে যদি সিনেমা বানায় তাহলে খুব ভালো হয়। সেটা আবার হবে না, তার অনেক রকম পলিটিক্যাল কারণ রয়েছে। যাই হোক, এবার অনিক দত্ত একটা বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি বলেছেন যে সিনেমা বানানোটাই খুব ইম্পসিবল হয়ে গেছে বিভিন্ন রকম অসহযোগিতার জন্য, এবং উনি হয়তো আর সিনেমা বানাবেন না। আমি পড়ে খুব একটু অবাক হইনি, আমার ইভেন কি রাগ পর্যন্ত হয়নি। আর আবির চ্যাটার্জি যেই নোংরামি ফোংরামি হচ্ছে, আমি তো কাউকে দোষ দিতে পারি না, কারণ আমি তো কিছু জানি না। বাট আবির চ্যাটার্জির ব্যাপারে আমার মনে আছে বিপ্লব গাঙ্গুলি বোধহয়, যিনি বাংলা সিনেমাতে ভিলেনের চরিত্র করতেন, ঠিক আছে, খুনকার ভিলেনের চরিত্র করতেন, উনি একবার বলেছিলেন ওনার সাথে আবির চট্টোপাধ্যায়ের কিছু একটা ছোটোখাটো একটা ইয়ে নিয়ে, কিছু একটা গাড়ি নিয়ে, ওকে, যে গাড়িতে করে আগে আমার গাড়ি ছাড়তে হবে না ওর গাড়ি ছাড়তে হবে। এবং উনি আবিরের বাবাকে পর্যন্ত গিয়ে বলেছিলেন যে আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেননি। এবার আবির চ্যাটার্জি হচ্ছে গিয়ে ওই ফেক পজিটিভ, ঠিক আছে, দেখে মনে হবে চিনির দলা, এর মধ্যে কোনো খুঁত থাকতেই পারে না। এবং এদের গোটা পার্সোনালিটি এত ফেক, কারণ এরা এত হাইলি পজিটিভ সবসময়, ইট ফিলস লাইক প্লাস্টিক। একটা মানুষের একটা ইমোশন দেখতে পাচ্ছি সবসময় তার মুখে আছে সদা হাস্য, সদা পজিটিভ, হুইচ ফিলস আনরিয়েল, ঠিক আছে, আনরিয়েল মনে হয়। এবার আবির রিয়েল লাইফে যেরকম, সিনেমাতেও তাই অভিনয় করে, আলাদা করে অভিনয়ও কিছু করে না। যখন ভিলেনের চরিত্র করে তখন ওকে দারুণ লাগে, ওটাতে আমার মনে হয় যে ওর অ্যাকচুয়াল রিয়েলিটির সামনে বেরিয়েছে। আপনি রাজকাহিনী নিয়ে নিন, আপনি কানামাছি নিয়ে নিন, ওই যে হাড়ে কানামাছিতে দেখবেন আবিরের যে ক্যারেক্টারটা, একটা ঘাঘু পলিটিশিয়ান, লোককে ম্যানিপুলেট করে, লোককে চুতিয়া বানায়। আমার কেন না দেখে মনে হয় যে দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েল আবির, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখুন যত কাণ্ড, কলকাতার মতো সিনেমার মানে আজকাল তো বাঙালি কালচার মানে তো রুচির দুর্ভিক্ষ,
যারা রাজুদার পরোটার রিল দেখে মানে মাস্টার বেটের মতো তাদের অবস্থা হয়ে যায়, সেখানে অনিক দত্ত সেন্সিবিলিটি সিনেমা চলবে না, এটাই ভবিতব্য। কিন্তু আই লাইক দ্য ট্রেলার আ লট, আই মিন লাইক করেছি। আমি যেটা বললাম, আমার কিউরিওসিটি বিল্ড হয়েছে, খুব একটা বেশি এক্সাইটিং কিছু না যে দারুণ মাস্টারপিস, ঠিক আছে। অনেক গান আবার লিখবে, এই তুমি বলছো লাইক করেছো, শুরুতে বলছো তোমার খুব বেশি ভালো লাগেনি। লাইক, লাভ, এক্সাইটেড হয়ে যাওয়া, স্টেজেস, দেয়ার আর স্টেজেস, লেয়ার, ওকে, ঠিক আছে, স্তর, হ্যাঁ। তো যাই হোক, তো ওগুলোর তুলনায় এটা যথেষ্ট ভালো। এবার আসি দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীর ডিরেক্টরের ব্যাপারে আমি সেরকমভাবে কিছু জানি না। প্রসেনজিৎ বাবুকে নিয়ে একটা রিউমোর চলছে, উনি নাকি অন্য লোকদের সিন ফিন কেটে নাকি দিয়েছে। প্রথম কথা, শ্রাবন্তী ঠিক ততটাই মিসকাস্ট দেবী চৌধুরানীতে যতটা মিসকাস্ট হচ্ছে গিয়ে পেড্রো পাস্কাল ইন ফ্যান্টাস্টিক ফোর আর ডক্টর ডুমের চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়র। যতটা বড় মিসকাস্ট, তার থেকেও বেশি মিসকাস্ট হচ্ছে গিয়ে দেবী চৌধুরানীতে শ্রাবন্তী। দেবী চৌধুরানীর জন্য একজন ফিট, যাকে দেখে একজন ওয়ারিয়র উমেন মনে হয়, যোদ্ধা, ঠিক আছে, মনে হয়। শ্রাবন্তীকে দেখে ওয়ারিয়র তো বাদ দাও, ফিট কিছু মনে হয় না, ঠিক আছে। এবং আমি তো শ্রাবন্তীর মাস্টারপিস সিনেমা দেখেছিলাম নন্দনের মধ্যে, সাদা রঙের পৃথিবী, ওরা ভাই অভিনয় শ্রাবন্তীর, ঠিক আছে। ফলে এই সিনেমাটা লাইক ডেড অন অ্যারাইভেল, কারণ সিনেমার প্রোটাগনিস্ট যে, আর সেটা যে প্লে করছে, সেটা অভূতপূর্ব সুন্দর, অতীব সুন্দর। এবারে সিনেমাটার ইন্টারেস্টিং পয়েন্ট কি থেকে যায়, ভবানী পাঠক। প্রসেনজিৎদা নাকি কাঁচি চালাচ্ছেন, এটা নিয়ে অনেক অভিযোগ উঠছে। এবার প্রসেনজিৎদা নিজের ইনসিকিউরিটি থেকে কাঁচি চালাচ্ছেন, নাকি ভাই উনিও বুঝেছেন যে ওনার ফেস ভ্যালুতেই সিনেমাটা চলবে, তাই ওটাকেই বেশি করে রাখো, কারণ এটার নাকি প্রচুর নাকি বাজেট। এবার এর মধ্যে সব্যসাচী চক্রবর্তীর ছেলে রয়েছে, যাকে আমি খুবই পছন্দ করি। এই ছেলেটা খেলা যখন ছিল এবং দু একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, ভালো লেগেছিল। এবং এই ছেলেটি দুর্ধর্ষ একটা অভিনেতা, অত্যন্ত আন্ডার রেটেড। এদেরকে কেউ স্টার বানানোর চেষ্টাও করলো না, কিন্তু স্টার হওয়ার প্রত্যেকটা পোটেনশিয়াল কিন্তু ছিল এই ছেলেটির মধ্যে। তো একে নিয়ে আমি খুব এক্সাইটেড যে দেখি যে এর ক্যারেক্টারটা কীরকম হয় বা এর অ্যাকশন ট্যাকশন কীরকম হয়। একে দেখে তো মিনিয়েচার উলভারিনের মতো লাগছে চুগলার দাড়ির জন্য, বাট এনার্জি লেভেল বেশ ভালো। আর বাংলা সিনেমার অ্যাকশন মানে হচ্ছে কি ওই স্লো মোশনে, ঠিক আছে, কোনো কোরিওগ্রাফি নেই, কোনো প্র্যাকটিস নেই, হাতের সুইফট মোশন তুমি ফিলই করতে পারবে না, কারণ সব মেরে দিয়েছে স্লো মোশন। আর ওই যাত্রা পালাবার নাটকে যেরকমভাবে লোকে, বা ধরো আমি নৃত্যনাট্য প্লে হতে দেখেছি, নৃত্যনাট্য স্টেজে প্লে যখন হয়, সেখানে কোনো অ্যাকশন সিকোয়েন্স যদি থাকে, সেটা খুব সুপারফিশিয়ালভাবে হয়, লোকজন অ্যাকশনের জন্য অ্যাকশন করতে না, জাস্ট দর্শককে বোঝানোর জন্য। এরা ঠিক সেই লেভেলে তলোয়ার চালায়, যেটা চোখে লাগে রীতিমতো। এই সিনেমাতে বিবৃতি রয়েছে, যাকে আমি ভটভটিতে দেখেছিলাম, ওকে। এবার তথাগতদার ইন্টারভিউ নেওয়ার সময় তথাগতদার আরও কিছু আপকামিং ফিল্মের মধ্যে একটাতে তিনি ছিলেন, খুব ইন্টারেস্টিং ছিল। কিন্তু বড় পর্দায় আমি যে ভটভটির পরে আবার এটাকে আমি পাচ্ছি দেখতে। মেবি ইনি কিছু ভালো কাজ করলে পরেও কিছু করতে পারেন, কিন্তু ভিজুয়াল অ্যাস্থেটিক্স যদি আমি বলি, আমার এমন কিচ্ছু লাগেনি, না তো ড্রেস, না তো কিছু। আর দেখো ভাই, এই সমস্ত পিরিয়ড সিনেমা, ভালো প্রোডাকশন ডিজাইন, ভালো মেকআপ, কস্টিউম, ভালো গল্প, ভালো স্টোরি টেলিং দিয়ে দেখে ফেলেছি অলরেডি। যেসব কাজ আমরা হিন্দিতে বা সাউথে বা হলিউডে অলরেডি দেখে নিয়েছি, তুমি উন্নতি করতে পারো নি লাইফে, তাই তুমি মানে 10 বছর আগের আইডিয়া, 20 বছর আগের আইডিয়া তুমি 2025-এ নিয়ে আসছো, আর ভাবছো যে লোকে চলে আসবে তোমাকে সাপোর্ট করতে, কারণ সাপোর্ট বাংলা সিনেমা হয় না ওরকমভাবে, ঠিক আছে। তো দেবী চৌধুরানী নিয়ে আমার জাস্ট কোনো আশা নেই, এই দুটো একটা ফ্যাক্টরের জন্য। আর ভবানী পাঠকের জন্য একটুখানি হলো এক্সাইটমেন্ট রয়েছে। সেন্ট্রাল যে ক্যারেক্টার, যে প্রোটাগনিস্ট, তাকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। তাকে কোনো অ্যাঙ্গেল থেকে দেবী চৌধুরানী বলে মনে পর্যন্ত হয় না। তিনি অভিনয় কোনোদিনই করতে পারতেন না, কিন্তু আগে তার একটা চার্ম ছিল, দেবের সাথে তাকে ভালো লাগতো, ঠিক আছে। শ্রাবন্তী শুভশ্রী গাঙ্গুলি অভিনেত্রী, কোয়েল অভিনেত্রী, শ্রাবন্তী অভিনয় পারে না,
কিন্তু আমাদের এখানে মানুষজন মনে করে যে মুখটা যদি মিষ্টি আর সুন্দর হয় তার মানে অভিনেত্রী, ঠিক আছে? তো শ্রাবন্তীর কোনো উত্থান পতন নেই, দেয়ার ইজ নো উত্থান। একসময় প্রচুর সিনেমা করতো যখন ইয়াং বয়স ছিল, হিরোরা ইয়াং ছিল, ব্যাস। এখন আসে সাদা রঙের পৃথিবী, ঠিক আছে? তো দেবী চৌধুরীর মধ্যে এত বড় বাজেটের ফিল্ম মাউন্ট করা হচ্ছে এনার ওপরে ভরসা করে, আমি জানি না কতদূর কী হবে, ঠিক আছে? তো আমার তরফ থেকে যদি বলো, আমার কোনো এক্সপেকটেশন নেই, জিরো এক্সপেকটেশন, এবং আমার মনে হয় না খুব একটা বেশি ভালো হবে বলে, ঠিক আছে? ট্রেলার দেখে আমার এটাই মনে হচ্ছে। এবার সিনেমা দেখে আদৌ আমি দেবী চৌধুরী দেখবো কিনা যথেষ্ট ডাউট আছে। ওকে, চলো টাটা, বাই, আবার যেন দেখা।